হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কুমড়োর এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে। আজকাল সবাই খুবই ব্যস্ত, খুব তাড়াতাড়ির মধ্যে কিছু রান্না করতে চায়। তো কুমড়োর এই রেসিপিটি সেরকমই একটি রেসিপি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। ভাত বা রুটি দুটোর সাথেই আপনারা খেতে পারবেন। তো প্রথমে আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়োটাকে কেটে নেব ছোট ছোট করে। এই কুমড়োর রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। কুমড়োর বীজগুলো কিন্তু ফেলবেন না, এটা বাজারে অনেক দামে বিক্রি হয়। এগুলো সংরক্ষণ করে আপনারা পামকিন সিড বানাতে পারেন। তো কুমড়োগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানোর পরে আমি ভালো করে ওয়াশ করে নেব, কেননা যে কোনো সবজি ধুয়ে তারপরেই কাটতে হয়, না হলে তার গুণটা জলের সাথে মিশে যায়। তো ধোয়া হয়ে গেছে, তারপরে আমি কেটে নেব ছোট ছোট করে, একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটবেন, যাতে কুমড়োটা সেদ্ধ করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, জলও লাগবে না, এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি, আপনারাও ঠিক এইভাবেই কাটবেন, একদম ছোট ছোট করে। আমাদের হাতে যেহেতু সময় কম থাকে, নানান কাজে আমরা সবাই ব্যস্ত থাকি, তো ছোট ছোট করে কাটলে কী হয়, কুমড়োগুলো মানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। তো এই একে একে আমি দেখুন ছোট ছোট করে পাতলা পাতলা কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা অর্ধেক সাইজের পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেটে নিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল বেশি খাই আর লঙ্কাগুলো ঝালও আছে, জন্য দুটোই নিয়েছি। তো সব কাটা হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে জল ছিল, জলটা একটু ফেলে নিলাম যাতে তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আপনারা যদি সাদা তেল খান তো সাদা তেল দেবেন, যে যেমন খাবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের পরে। কালো জিরেটা বেশ ভালো করে যখন মানে পুড়ে যাবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন কুমড়োটা দিয়ে দিতে হবে। কুমড়োটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তেলের সাথে। তো সবাই জানে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হয়। তো মিশিয়ে নেওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, ভালো করে আবারও মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে যাতে কড়াইতে না লাগে। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। কুমড়োর এই রেসিপিটি খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আমি তো সপ্তাহে একদিন এটা বানাই, আমার এত ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। রুটির সাথেই বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও খাওয়া যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে কুমড়োটা আরও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। গ্যাসটা আজ কমই দিয়েছে, আর মাঝে মাঝে দেখতে হবে যাতে কুমড়োটা না লেগে যায়। বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম, কুমড়োটা এখনও সেদ্ধ হয়নি, তো ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে আমি রান্না করছি যাতে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জল ছাড়াই রান্না করব।
বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা বেশ ভালো করে নেড়ে নেব। আমি এখানে মিষ্টির পাউডার দিয়েছি, আপনারা যদি চিনি খান তো চিনি দেবেন, যে যেমন খাবেন সেরকম অনুযায়ী দেবেন। দেখুন কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে আর কি সুন্দর গলে গেছে। দেখুন আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই কুমড়ো রেসিপিটি তৈরি হয়ে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জীবনকে পাল্টে দেবে। দয়া করে সাবস্ক্রাইব করবেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের নোটিফিকেশন চলে যাবে নতুন নতুন ভিডিও রেসিপি। দেখুন কত সুন্দর